শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। যারা বক্তব্য আছে তার সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করবো। সেই জনসভায় উনি অ্যাডভোকেট সুবহান সাহেবকে পরিচয় করিয়ে দিয়ে এই অঞ্চলের মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। আগামী যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনে আপনাদের বুঝতে হবে কোন দল ক্ষমতায় যাবে। আপনারা কি মনে করেন যে এই আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল ছাড়া অন্য কেউ ক্ষমতায় যেতে পারে? কখনোই না। এটা আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিতে পারি যে আগামী নির্বাচন যদি সঠিক সুষ্ঠু হয়, আমরা সবাই ভোট দিতে পারি, তাহলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পিরোজপুর জেলা শাখার সংগ্রামী জনাব মনির হোসেন উপস্থিত আছেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পিরোজপুর পৌর শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত। সামনে এবং সফল নেতা মোহাম্মদ রুবেল হোসেনের নেতৃত্বে বিশাল মিছিল। আমি বলতে চাই, আমি শহরে চারটা ওয়ার্ড নিয়ে আজকে দেখতে হবে। আমাদের দীর্ঘদিন আমরা যখন খারাপ সময় গেছে, মানুষ কিন্তু খারাপ সময়টাকে খুব ভালোভাবে মনে রাখে। আমাদের খারাপ সময় যখন গেছে তখন কিন্তু সে আমাদেরকে আস্থা আদর হিসেবে পাশে রয়েছে, সবসময় আমাদের খোঁজ খবর নিয়েছে। আমাদের মাঝে পাঠায়, আমরা স্বতঃস্ফূর্তভাবে মাহমুদ ভাইয়ের জন্য কাজ করবো। দলে যখন আমরা চরম দুঃসময় ছিলাম, বিগত 5ই আগস্টের আগে যখন আমরা পুলিশের বিভিন্ন হয়রানি বাড়িতে থাকতে পারি নাই, আমাদের অনেক ভাইরা যখন জেলে ছিল, বিভিন্ন আর্থিক সহায়তা সহ সকলের খোঁজ খবর মাহমুদ ভাই তখন আমাদের নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে করেছে নিষিদ্ধ, সুতরাং আওয়ামী লীগের চাপ্টার ক্লোজ, তাদের নিয়ে আলোচনা করা কোনো বিষয় নেই। এখন সামনে সংসদ নির্বাচন, এই নির্বাচনে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে আরেকটি সংগঠন, যারা জেগে জেগে ক্ষমতার স্বপ্ন দেখছে। তাদের ইতিহাস, তাদের প্রিভিয়াস। ধ্বংস করার জন্য সেদিন ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্র আজকে পর্যন্ত চলতেছে। শেখ হাসিনা আসার পরে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার জন্য একের পর এক মামলা, হামলা, নির্যাতন শুরু করলো। অনেক মৎস্যবাহী এখানে হয়েছে। আউখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমার প্রাণ। কারণ এই এলাকায় যে কটা চিন্তা এখানে বাংলাদেশ সার্টিফিকেট সাধারণ সম্পাদককে নেবে পান্নার পারি, তারপরে এলাকা থেকে আমাকে কাস্টিং করে 85% ভোট আপনারা দিচ্ছেন। 2বার আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি, 2বারই আপনারা 100টা ভোট পেলে 85% ভোট আমাকে দিয়েছেন। সুতরাং আপনারা খেয়াল রাখতে হবে, যারা এখন নতুন করে আসতে চায়, যারা আমাদেরকে বিভিন্ন ছলনায় জড়ায় ভোটটা নিতে চায়, তাদের প্রতি আপনারা ঠিক খেয়াল রাখবেন। আপনারা সচেতন, আমি দেখেছি আপনারা এই মৎস্যজীবী ভাইরা এইখানে ভোট করার জন্য ব্যাংককুটা থেকে সেই কাউখালী আমার বাসার সামনে প্রায় দিনে বাংলাদেশে একটা ভোট হবে, সেই ভোটে জনগণ নির্বাচন করবে কে সরকার হবে কে সরকার হবে না। আমরা কাউকে বলি নাই আমাদেরকে ভোট দিতেই হবে। আমরা
আমরা বলেছিলাম জনগণ কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করবে, যে বিজয় অর্জন করবে তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে। ইসলামের নামে নানান রকম কাজ করতে পারে। আজকে আপনি দেখেন জামাত ইসলামী এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে কাউখালী উপজেলায় খবর নেবে। আগামী যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনে আপনাদের বুঝতে হবে কোন দল ক্ষমতায় যাবে। আপনারা কি মনে করেন যে এই আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল ছাড়া অন্য কেউ ক্ষমতায় যেতে পারে? কখনোই না। এটা আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিতে পারি যে আগামী নির্বাচন যদি সঠিক সুষ্ঠু হয়, আমরা সবাই ভোট দিতে পারি, তাহলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে। সেখানে যদি আমাদের এই অঞ্চলের মানুষ আবার ভুল করে, তাহলে আর আপনারা কখনোই ক্ষমতার স্বাদ পাবেন না। এলাকার উন্নয়ন হবে না, কর্মীরা নানাভাবে বঞ্চিত হবে। 17 বছরে যারা জেল খেটেছে, নানান রকমের নির্যাতন সহ্য করেছেন, তারা হতাশায় নিমগ্ন হবে এবং একসময় তারা এই দল করার মানসিকতা হারিয়ে ফেলবে। সেটা যাতে না হয় সেজন্য আজকেই আমাদের নেতা আহ্বান জানিয়েছে যে সমাবেশের চেয়ে মিছিল মিটিংয়ের থেকে তোমরা সবাই বাড়িতে বাড়িতে যাও। মানুষকে তার দেওয়া এই যে 31 দফা, এই কাগজগুলো, আমি লিফলেটগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রতিটা সবাই আমি এই লিফলেটগুলো দিচ্ছি।